সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করা হয়েছে। তিনি এখন ডিবি হেফাজতে রয়েছেন। আগামীকাল হাবিবুল আওয়ালকে আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল পরিবর্তন ও প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে মগবাজার এলাকায় আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে আটক করে ডিবি। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সাবেক এই সিইসিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করায় তাকে গ্রেপ্তার করতে বেশ বেগ পেতে হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান আমরা জানতে পারি যে মগবাজারে আছে। তৎপ্রেক্ষিতে আমরা সেখানে নজরদারি রাখি। নজরদারির এক পর্যায়ে আমরা যখন জানতে পারি তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হই, তখনই সেখান থেকে আমরা তাকে আমাদের হেফাজতে নিই। কাউকে গ্রেপ্তার পরবর্তী কিছু ইনিশিয়াল ম্যানেজমেন্ট থাকে, যে ম্যানেজমেন্টগুলোর মধ্যে তার মেডিকেল চেক আপ করা, আদার্স অন্য যে বিষয়গুলো থাকে, কিছু ডেটাবেজের কার্যক্রম থাকে, সেই কার্যক্রমগুলো যদি আমরা সমাপ্ত করতে পারি, তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে যে আজকে দিতে পারবে, তাহলে সেক্ষেত্রে হয়তো সেই ধরনের সিদ্ধান্ত আসতে পারে, না হলে আগামীকাল যাবে। নির্বাচনের ফল পরিবর্তন ও প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় গত রবিবার বিএনপির করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে আটক করা হয় বলেও জানান ডিবির এই কর্মকর্তা। যেহেতু মামলা হয়েছে, মামলায় এখানে অভিযুক্ত হিসাবে তাদের নাম এসেছে, যাদের নাম এসেছে তাদের সকলের ব্যাপারেই আমাদের গোয়েন্দা তৎপরতা আছে। তাদের ব্যাপারে আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি। তাদের অবস্থান শনাক্ত করতে পারলে আইনানুগভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব। এদিকে একই মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রবিবার রাতে উত্তরার নিজ বাসা থেকে জনতার হাতে আটক হন নুরুল হুদা। এ সময় তিনি বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়েন। 2018 সালে একাদশ জাতীয় নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন KM নুরুল হুদা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।